দুই নম্বরে যাকাত দেওয়া লাগবে। এই আজকের ৩ নম্বর পয়েন্টে আছে আল কানাতিরিল মুকান্তরাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। রব্বুল আলামিন বলেন পঞ্জীবিত সোনা, পঞ্জীবিত রূপা, এগুলো স্তবকৃত সোনা রূপা মানুষের পছন্দ, এর প্রতি আকর্ষণ মানুষের আছে। আর মেয়েদের তো এর প্রতি আকর্ষণ আরো বেশি। আমার তো মনে হয় মেয়ে লোককে আল্লাহ বানিয়েছেন শুধু এই সোনা রূপার প্রতি আকর্ষণ দিয়ে। ওরা দুনিয়ায় আর কিছু না হোক, সোনা রূপার কথা শুনলেই পাগল হয়ে যায়। আমার নিজেরটা তো আছে, এই জন্য বলছি। সম্মানিত মা বোনেরা, আমার বাড়িতে যে মেয়ে লোকটা আছে ওকে আল্লাহ মনে হয় বানিয়েছে শুধু সোনা রূপার হাড়ি পাতিল কেনার জন্য। কোন জায়গায় হাড়ি পাতিল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, আর স্বর্ণের কোন জিনিস পেলেই ও একেবারে শেষ। শুধু আমার বাড়িরটা না, এখানে যারা বসে আছে প্রত্যেককে আল্লাহ এই স্বভাবটাই দিয়েছেন। আল্লাহ বলেন আমি মানুষের ভেতরে আকর্ষণে আসক্তি দিয়েই বানিয়েছি যে সোনা রূপা, ধন সম্পদ, এগুলো আপনি কামাই করতে অসুবিধা না, নিষেধ না, কিন্তু এর যাকাত আদায় করা লাগবে। কোন মানুষ যদি স্বর্ণ কিনতে কিনতে 7.5 ভরির উপরে চলে যায়, ও যদি যাকাত না দেয়, 52.5 ভরির উপরে যদি রূপা চলে যায়, ও যদি যাকাত না দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ওই সোনা রূপা আমি জাহান্নামের আগুন দিয়ে গলাবো। ওর পিঠের উপরে, ওর নাকের উপরে, ওর মুখের উপরে, বুকের উপরে আমি সিল লাগাবো জাহান্নামের আগুন দিয়ে। এই জন্য যে সম্পদগুলো আপনি রেখে যাচ্ছেন, সোনা রূপার স্তব, যাকাত দেন না, সাদকা করেন না, এগুলোই কিয়ামতে আপনার আযাবের কারণ হবে। ওই মালগুলো আপনাকে ডাক দিয়ে বলবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সেই মাল যেগুলো তুমি স্তবকৃত রেখেছিলে, জমা করে রেখেছিলে, এর হক আদায় করনি। এখানে মেয়েদের যাদের স্বর্ণ রূপা, ধন সম্পদ গোপনে যেগুলো আছে কেউ জানে না, অনেক স্বামী পর্যন্ত আপনার জানে না, আপনি গোপনে রেখেছেন, গোপনে যাকাত দেওয়া লাগবে আপনাকে। শাড়ি যাদের ব্যবহারিক 3টার বেশি পড়ে আছে, 8টা 10টা 15 20টা, শুধু অনুষ্ঠান আসলে স্বামীকে দিয়ে শাড়ি আর 3 পিস কিনান, আমি কিনতে নিষেধ করছি না, কিন্তু 2টা ব্যবহারের আর একটা বাইরে যাওয়া, এই 3টা বাদ দিয়ে যাদের বেশি আছে অবশ্যই তারও আপনি সাদকা আদায় করতে হবে। যাদের শাড়ি নেই এরকম মানুষকে আপনার এই শাড়ি আপনি বিলিয়ে দেবেন, নয়তো এই শাড়ি আপনার আযাবের জন্য কাল হয়ে দাঁড়াবে। এগুলো যেহেতু আকর্ষণীয় বস্তু আল্লাহ আমাদের ভেতরে তৈরি করে দিয়েছে, এগুলো থাকবে, কিন্তু হক আদায় করা লাগবে। 2 নম্বরে আল্লাহ দিয়েছিলেন আল বানিন, সন্তানাদি, এর প্রতি আকর্ষণ, ভালোবাসা, মহব্বত আমাদের আছে। মা বোন যারা এসেছেন সাবধান হবেন এই জায়গায়। কোরআনে কারিমে আল্লাহ বারবার সন্তান, সম্পদ এগুলোকে ফিতনা হিসাবে উল্লেখ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন সূরা মুনাফিকের ভেতরে জানিয়েছেন, ঈমানদারেরা তোমরা হালাক হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না সম্পদ আদি আর সন্তানাদির পেছনে থেকে। এরা যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর আইন থেকে তোমাদেরকে গাফেল, অমনোযোগী করে না রাখে। যে ব্যক্তি এরকম করবে, সে নারী হোক পুরুষ হোক, সে ক্ষতিগ্রস্ত হবে, নাউজুবিল্লাহ। এজন্য আমি সহ যারা এখানে এসেছি, ভাইরা বোনেরা, সবাইকে বলছি সন্তানাদি সম্পদাদি, সন্তানাদি সম্পদাদি এগুলো যেন আমাদের কাছে আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে না পারে। আপনি এদের কারণে পেছনে থাকতে গিয়ে আল্লাহর বিধান যদি ভুলে যান, ও মা বোনেরা, আমি আমার নিজের কথাই বলি,
আমি যা করেছি আজ পর্যন্ত, আমি আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা, এই 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। উনি মাত্র 61 বছর আগে মারা গেছে। মা বোনেরা, আমি আমার ইমান থেকে বলছি, মাত্র 61 বছর আগে যে লোকটা মারা গেল, ওই লোকটা যদি এখন কুষ্টিয়া এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আল্লাহর কসম করে বলছে আমি হামজা, তারা কিন্তু ঢুকতে দেব না বাড়িতে। বলবো কিসের নমাজ আলী আপনি, আমি আপনাকে চিনি না। অথচ কিন্তু এই ভিটা, এই জমি জায়গায় 2 তলা বাড়ি সেই বানিয়েছিল। মাত্র 61 বছর পরে এসে যদি তার নিজের জায়গায় সে উঠতে না পারে, এখানে যারা আছেন, আপনি যদি 100 বছর পরে এই পাবনায় আসেন, আপনাকে পাবনায় কেউ ঢুকতেই দেবে না। এইটাই দুনিয়া। পৃথিবীর জন্য আমরা যত পাগল, পৃথিবী কিন্তু আমাদের জন্য অত পাগল না। আপনি আমি চলে গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কেউ বসে থাকবে না, ঠিক যার যা জায়গা সে কাজ করে যাবে। এখানে আমরা এই আয়াত থেকে যে শিক্ষাটা দিতে চাই, সন্তানাদি এগুলো আকর্ষণীয়, লোভনীয়, শোষবিত, এগুলোর প্রতি আসক্তি আল্লাহ বানিয়ে দিয়েছে, কিন্তু এইগুলো যেন আমার আল্লাহর পথে বাধা হয়ে না দাঁড়ায়। 4 নম্বরে আমি পেয়েছি আল খাইলিল মুসাব্বামা, এগুলো সুদর্শন ঘোড়া। এখানে ঘোড়া বলতে যানবাহন, বাহন যেগুলো আছে এগুলো, অলানাম চতুষ্পদ জন্তু জানোয়ার, অলহাস শস্য ক্ষেত এবং জমি জায়গা। এই 6টা বিষয়ের প্রতি ভালোবাসা, আকর্ষণ, আসক্তি আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন এগুলোকে যারা কন্ট্রোল করে ব্যবহার করতে পারবা পরিমিত ভাবে, নিষেধ না কিন্তু পরিমিত করা লাগবে। আমার এই যে জামার হাতাটা এ পর্যন্ত আছে, ঠিক আছে, এখন যদি আমি আরো আধা হাত বাড়িয়ে দেই, মানুষ আমাকে পাগল বলবে। এটা যদি আধা হাত কেটে ফেলি, মানুষ আমাকে বলবে তার কেটে গেছে। জামার হাতা যে পর্যন্ত থাকা দরকার এই পর্যন্ত দেওয়া লাগবে। দুনিয়া যতটুকু দরকার আপনার, অতটুকুর বাইরে আপনি কিছু করতে যাবেন না, তাহলে দুনিয়ায় আপনাকে পাগল বলবে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন এই যে 6টা বিষয়ের খোলাখুলি ব্যাখ্যা করলাম, এগুলো কিন্তু সব দুনিয়ার সম্পদ, এগুলো দুনিয়ার ভোগ বিলাসের জিনিস। আল্লাহু ইনদাহু হুসনুল মাব, আমি আল্লাহর কাছে উত্তম কিছু আছে। এই উত্তম কি? আপনি যে 6টা জিনিসকে কন্ট্রোল করে চলবেন, এখন উত্তমটা কি সেটা না থাকলে আপনি তো কন্ট্রোল হতে পারবেন না। আল্লাহ এজন্য নিজে ওয়াজ করছেন এবার নবীকে দিয়ে, কুল আউনাবিয়ুকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। হে নবী, ওদেরকে বলেন আমি কি তোমাদেরকে সংবাদ দেব, জানাবো যে এর চাইতে উত্তম কিছু আল্লাহর কাছে আছে। দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বন করতে পারবে, আল্লাহকে ভয় করে জীবন চালাতে পারবে, এই মানুষগুলোর জন্য প্রথম পুরস্কার হিসাবে আল্লাহ রেখে দিয়েছেন বাগান, জান্নাত। বাগানের প্রতি, জান্নাতের প্রতি মানুষের আকর্ষণ এমনিতেই আমাদের বেশি। আল্লাহ এর জন্য প্রথম পুরস্কার এই বাগানের নাম দিয়েছেন। এমন বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল আপনি থাকবেন, কোনোদিন আপনাকে আর বের করে দেওয়া হবে না। সর্বশেষ যেই লোকটা জান্নাতে প্রবেশ করবে এবং যাকে জান্নাতের একেবারে ছোট জান্নাত দেওয়া হবে, এদের তাফসিরে দেখেছি এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান আল্লাহ তাকে জান্নাত দেবে। জাহান্নাম থেকে বের করে হায়াতে নহর, এখান থেকে গোসল করিয়ে ধৌত করানোর পরে যখন জান্নাতের পাশে রাখবে, লোকটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য বলবেন এই যে জান্নাত দেখতে পাচ্ছ। লোকটা আরজি করবে, মাবুদ আমাকে জান্নাতের গেটের কাছে একটু বসাও, আমি একটু ভেতরে দেখি। আল্লাহ বলেন ঠিক আছে, তোমাকে গেটের কাছে নিয়ে যাব, কিন্তু এর পরবর্তীতে আর কিছু চাইতে পারবা না। ঠিক আছে। জান্নাতে প্রথম গেটে নিয়ে যাওয়ার পরে সবকিছু তো ভালোভাবে দেখাও যায় না, আরজি করবে আল্লাহ আমি আর একটু দেখতে চাই, শুধু ভেতরে যাব আর বের হয়ে চলে আসবো।
আমি কোনো কিছুই ধরবো না, ছব না, গ্রাণও নেব না। আল্লাহ বলেন ঠিক আছে যা। ভেতরে যাওয়ার পরে আল্লাহকে বলবে রব্বুল আলামিন, একটা কাজ করলে হয় না কি, যেখানে দিলে এখান থেকে যদি আর বের না করো তাহলে কতই না ভালো হয়। নবীজি বলেন আল্লাহ পাক তখন তাকে বলবেন, যা তোর জন্য এই জান্নাতটা আমি রিজার্ভ করে দিলাম। লোকটা তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে, আতাস্তাহজিউ মিন্নি ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, হে রব্বুল আলামিন, তুমি তো ঠাট্টা বিদ্রুপ এগুলো পছন্দ করো না, তে আমার সাথে ঠাট্টা করো, হে বিশাল জান্নাত আমাকে তুমি রিজার্ভ করে দিলে। নবীজি বলেন আল্লাহ পাক তার কথা শোনার পরে ওই দিন তিনি হেসে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ।